রাজশাহীর দুর্গাপুরে ইউপি সদস্য রূপালী খাতুনের প্রতারণার জাল। ভিজিডি কার্ডের প্রলোভনে কৃষকের স্বাক্ষর নিয়ে ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। ভুক্তভোগীর দাবি, রূপালী মেম্বার ও স্বামী বেলালের প্রতারণার শিকার তিনি। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে মোহাম্মদ জাকির হোসেন বাবলুর প্রতিবেদনে। রাজশাহীর দুর্গাপুর ইউপি সদস্য মোসাম্মদ রূপালী খাতুনের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তিনি ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কৃষকের স্বাক্ষর নিয়েছেন একটি প্রিন্ট কপিতে, যা পরে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে ব্যবহার করা হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ সেকেন্দার আলী সাংবাদিকদের জানান, তিনি একজন গরিব কৃষক ও অল্প শিক্ষিত মানুষ। রূপালী খাতুন তাকে ভিজিডি কার্ডের প্রতিশ্রুতি দিয়ে তার স্বামী বেলালের মাধ্যমে একটি কাগজে স্বাক্ষর নেন। পরে তিনি জানতে পারেন সেই কাগজটি ছিল ইউএনওর বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম শিরোনামে মিথ্যা অভিযোগপত্র। আমি তেমন কিছু জানি না ভাই, আমি জনগণের প্রতিনিধি, জনগণের সেবা করাটাই আমার মূল লক্ষ্য। এ সম্পর্কে আমার কারোর সাথে কোনো কথা হয়নি। আমার স্বামী তো দূরের কথা, ও তো কোনো ইউনিয়নের মানুষ। সেকান্দার আলীর ভাষায়, আমি জানতাম না কি লেখা আছে এতে। আমাকে মিথ্যা বলে প্রতারণা করেছে রূপালী মেম্বার ও তার স্বামী। আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর আমি তা প্রত্যাহারের আবেদন করেছি। না, তার সাথে ওই কার্ড নিয়ে কথা হয়েছে, তার সাথে এটা নিয়ে কথা হয়েছে, কার্ডের ওটা আবেদন হবে সেটা নিয়ে কথা হয়েছে। মানে এটা নিয়ে কথা, এই বিষয়ে সিগনেচার বিষয়ে কোনো কথা না, সিগনেচার বিষয়ে কথা হয় না। কথা যখন সিগনেচার বাইরে গিয়েছে, তুই যেটা তোমার কার্ডের আবেদন। আমি যখন দেখছি, রাত্রে দেখার পরে আমার অটোমেটিকলি আমার মেন্টালিটি ঠিক ছিল, কারণ আমি সরকারি চাকরি না, আমার অনুসারের সাথে লাগানো আমার কোনো প্রয়োজনই নেই। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী নেতা তাকে চাপ দিচ্ছে যাতে অভিযোগ প্রত্যাহার না করা হয়। ওই নেতা রূপালী মেম্বারকে শেল্টার দিচ্ছে বলেও জানান তিনি। আমি সাধারণ মানুষ, আমার সাথে প্রতারণা হয়েছে, এর ন্যায় বিচার চাই বলেন তিনি। তাদের সাথে আজকেও কথা হয়েছে। আজকে আমার ফোন ট্যাপ করলে আপনারা দেখবেন আমার ফোনে কমপক্ষে 20 বার কথা হয়েছে তাদের। শুধু ঝড় হয়েছে তাদের না, তাদেরকে যারা শেল্টার দেয় তাদেরও। আমার এখন চাওয়া হলো যে আমি ম্যাডামের বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে, এটা আমার অজান্তে, আমি এটা জানি না, এটা অজান্তে আমি লিখতে ওইভাবে পড়তে, মানে রিডিং করতে আমার একটু সমস্যা, আমি পড়তে পারি না, বিদায় আমার ওই সময় পড়া হয়নি। পরবর্তী এটা জানার পরে আমি ম্যাডামের কাছে আসছি, এটার জন্য ক্ষমা চাই। আর আমি এখানে যেখানে এই দরখাস্তগুলো দিতে হবে, আমি সেখানে এই দরখাস্তগুলো আমি দিব। এ বিষয়ে ইউপি মেম্বার রূপালী খাতুন বলেন, স্থানীয় সূত্রে জানা গিয়েছে রূপালী খাতুন এর আগেও নানা বিতর্ক ও অনিয়মে জড়িয়েছিলেন। ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তার আচরণ ও কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ রয়েছে। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ঘটনাটি জানার পর আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।